থু, ভাগ্যেশ মূর্খ হয়ে জন্ম নিলাম। তা না হলে তোফাজ্জলের মতো হাজারো নিরীহ মানুষকে মারতাম। আগে খাওয়াতাম, তারপর আমাদের মেধাশক্তি একটু ব্যবহার করতাম। সকাল থেকে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে, তোফাজ্জল নামের একটা ব্যক্তি যিনি চুরি করছে এই সন্দেহ করে বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টরা তারা পিড়ে হত্যা করছে। আবার এটাও জানা গেছে সে নাকি কোনো স্বাভাবিক মানুষ না, সে একটা পাগল। আমি বাদ দিলাম সে একটা পাগল, আমি মাইনে নিলাম সে একজন স্বাভাবিক মানুষ, আমি মাইনে নিলাম সে চুরি করছে। কিন্তু আপনারা তো মেধাবী, কোন মেধায় বলে এইভাবে একটা মানুষকে পিড়ে হত্যা করতে? আবার একটা ভিডিওতে দেখা গেছে হত্যার আগে তারা খাওয়ানো দাওয়ানো হয়েছে। খাওয়ানোর সময় তারা এটা জিজ্ঞাসা করা হয়েছে খাবারটা কেমন, সে বলছে ভালো। তারা যখন খাওয়ানো হইতেছিল সে কি জানতো খাবার শেষে তারা এইভাবে পিড়ে হত্যা করাইবো? আর আমার কথা হলো মারবি যেহেতু খাওয়াই লিখে, ওই তোফাজ্জল নামের বড় ভাইটাও আমার করে প্রশ্ন করতেছে যে তোরা যেহেতু আমার মাইরে লিখে দিলে খাওয়াই লিখে। আমাদের স্বাধীন বাংলাদেশ থেকে এমন, এটা যতবারই আমি দেখতেছি, এটার কাহিনী আমি যতবারই পড়তেছি, আমার ততবারই মাথায় আগুন উঠে যেতেছে। তো বাংলাদেশের যে প্রশাসন, সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি এটার একটা সঠিক বিচার করা উচিত। আমাদের মানুষ বানায় পাঠাইছে, কিন্তু আমরা মানুষ হইলাম কই? তো ভাই আজকে আমরা তোফাজ্জল ভাই নিয়ে কথা বলবো, তোফাজ্জল ভাইয়ের মৃত্যুর বিষয় নিয়ে। তো তোফাজ্জল ভাইয়েরকে মারছে কিভাবে বিষয় নিয়ে, ওনাকে মনে করেন 6-7 জন মিললে এরমভাবে পিটাইছে, মানে মারার পরে মনে করেন কি স্টপ ভাই বলছে সেগুলো আপনারাই শুনেন। বর্ণনা দেই, কিছু আংশিক পুরো তো দেওয়া সম্ভব না। যেমন তার গোপন অঙ্গে স্টাম্প দিয়ে উপর জিপুর মারা, মানে নন স্টপ আঘাত করা হয়েছে একজন মানুষের গোপন অঙ্গ, শরীরের সব থেকে সেন্সিটিভ জায়গা। এরপরে তার যে হাতের এবং পায়ের আঙ্গুল আছে সেগুলোতে রড দিয়ে নন স্টপ মারা হয়েছে, যেগুলো ফুটেজে যা আছে এই বর্ণনাটা আমি আপনাদেরকে দিচ্ছি। এরপর শরীরের পিছনে স্টেম দিয়ে রড দিয়ে খুব বাজেভাবে মারা হয়েছে। পায়ে যখন মারতে মারতে পার মাংস যখন আলাদা হয়ে গেছে তখন কাপড় দিয়ে বেঁধে আবার মারা হয়েছে। এরপর সে যখন সেন্সলেস হয়ে পড়ে যায় তাকে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পর সে যখন এখান থেকে উঠে তখন এরা হাততালি দিয়েছে যে সে জীবিত হয়ে গেছে, তাকে আরো মারতে হবে। তারপর তারা আরো মেরে এরপরে নিয়ে আসে। এটা আর কি তারা স্টেটমেন্ট দিচ্ছে, মানে এই স্টেটমেন্ট তারাই দিচ্ছে, বাইরের কেউ না, এটা তাদের। এমন এরকম মানুষ হইলে যে এরকম কাজ করে, মারার সত্ত্বেও মনে করেন পায়ের এই দিকে মারছে, মারার পরে হাড় যখন ভেঙে গেছে, দুই মাংস আলাদা হয়ে গেছে, তখন মনে করেন বেহুশ হয়ে পড়ে গেছে। ওটার পরেও বলতেছে যে আরো মারতে হবে। আপনারা তো শুনছেনই, তার এখন বাকিটা শুনবো তার মামাতো বোন থেকে। তাকে ফোন দেওয়া হয়েছে রাত 11টার সময়, ফোন দেওয়া হয়েছে আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আপা ধরছে যে, তখন বলছে যে তোফাজ্জল এরকমের আমরা ওরা আটকাইছে, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই না, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারছে। তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষকে তো এরকম মেরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন। ভাত খাওয়াইছেন ভালো কথা, তাই বলে মেরেই ফেলবেন? তাহলে 2018 সাল আর 24-এর মধ্যে পার্থক্য রাখবেন কোথায়? ভাই গতকালকের যে ঘটনাটা এক্সাক্ট ছিল হচ্ছে যে আমার ফোনটা হারাই গেছে। এখন আমি যখন ফোনটা হারাই গেছে, চোর ধরা পড়ছে তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চুরি হবে, এবং আমি ওখানে গেছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিল আমি জানি 5 মিনিটের মধ্যে লোক আসতেছে। তারপরে আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে, তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি। প্রথমত ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি প্রথমে একটা মানুষকে মেরে ফেলবেন ভাই, এখানে কোনো ভাই আমরা ফুটেজ দেখেছি, হ্যাঁ হচ্ছে যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে আসলে। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে খাইতে ভাত দিলি, সাথে দিলি পানি, বিনিময়ে কাইরা নিলি আমার প্রিয় প্রাণ খানি। কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি। ভাই স্বাধীন বাংলাদেশ, এটা হলো আমাদের স্বাধীন বাংলাদেশ ভাই, বলার মতন ভাষা নাই ভাই। দিতে চাইছিলাম রোস্টিং ভিডিও, কিন্তু তোফাজ্জল ভাইয়ের এই ঘটনা শোনার পরে মন মানসিকতা মনে করেন ভালো নাই। তো আজকে এই পর্যন্ত রয়ে গেছে ভাই। যখন ভাত খেতে দেওয়া হলো তোফাজ্জল হয়তো ভেবেছিল তাকে মেরে ফেলা হবে না। আজকে আবরারের কথা মনে পড়ছে। কবি ইমতিয়াজ মাহমুদ বলেছেন, মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় তবে ধরে নেবেন আপনিও বেঁচে নেই।